আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের জীবননগরের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। সেই থেকে দিনটি মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এরই মধ্যে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্যরা নিজ উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার সকাল 9টার দিকে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মুখলেসুর রহমান, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক বলেন, 17 এপ্রিল মুজিবনগর দিবস কোনো রাজনৈতিক দিবস নয়। এটি মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার জন্য তাৎপর্যপূর্ণ দিন। যে সরকারি আসুক না কেন দিনটি সরকারিভাবে পালন করা উচিত। যদিও আজ দিনটি সরকারিভাবে পালন হচ্ছে না, এর জন্য আমরা ব্যথিত হয়েছি। বাংলাদেশ প্রতিষ্ঠিত করে আল্লাহ, বিশ্বের বুকে এই বাংলাদেশের উপর যেন কেউ চোখ রাঙিয়ে কথা বলতে না করে আল্লাহ। দেশের মানুষকে সবাই একতায় মুক্তিযোদ্ধাদের শপথে আমরা শপথ গ্রহণ করি। এই দেশটা থেকে আমরা সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো। এই দেশের সমৃদ্ধি এবং সুখ কামনা করেন, কোনো দল মত না, এখানে আমরা সবাই মানুষ, সেখানে আল্লাহ।